যে সুখটা পাইছি আমি আপনার মেয়ের কাছ থেকে সুখটা পাইনি। জানেন আম্মা, আমি তো বেয়াদ্দপ, এত কিছু করার পরে এবার আম্মা ডাকো কি করে? পরে আমি আবার হাসতে হাসতে বললাম, আম্মা ডাইকো না, তুমি যে সুখ দিছো এই 10 বছরে এই সুখ পাই নাই, তোমার শ্বশুর মারা গেছে 10 বছর আগে। তো বাবা তুমি আমাকে যে সুখ দিছো আমি এই সুখে মুগ্ধ হয়ে গেছি। বলে টলে আমার মেয়ে জামাইও বলতেছে, শাশুড়ি মা আপনার মেয়েকে আমি এত বছর বিয়ে করছি, আপনার মেয়ে আমাকে এই সুখ দিতে পারে নাই যে এই সুখ আপনি আমাকে দিচ্ছেন। যাই হোক, এরম করে সম্পর্ক তৈরি হলো 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 এখন আমি বর্তমান মেয়ে জামাইয়ের সাথে সংসার করতেছি। আপনারা বলতে পারেন কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে? না, সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক এইভাবেই চলতেছে। তো আমি বলবো যে আমার মতন ভুল আপনারা কেউ করেন না, ঠিক আছে? মেয়ে বাড়ি যাবেন, মেয়ে শ্বশুর বাড়িতে, কিন্তু মেয়ের কাপড় পরেন না, ঠিক আছে? মেয়ের কাপড় পরেন না, মেয়ের কাপড় না পরে নিজে যখন বিয়ান বাড়িতে যাবেন নিজের কাপড় নিয়ে যাবেন, এটাই ভালো, ঠিক আছে? যাই হোক, আমি যে ভুল কাজ করছি এটা কি আমি ইচ্ছাকৃত ভাবে করলাম না অজান্তে করলাম আমি জানি না, কিন্তু মেয়ে জামার সাথে এখন সংসার করতেছি আমি। আপনারা বলতে পারেন যে এই কথাটা বলছেন বলে আবারই লজ্জিত হয়েছেন। এখন আমি নিজের কাছে নিজে মানে তাগায় দেখি আয়নায় যে আমি আসলে একটা খারাপ কাজ করছি। আমি যদি ওই দিন আমার মেয়ের বাড়িতে না যেতাম, না থাকতাম, তাহলে এই ঘটনা ঘটতো না, আর আমার মেয়ে জামাইয়ের সাথে এখন আমার সংসার করা হতো না। পরবর্তীতে আমার মেয়ে জামাই আমার বাড়িতে আসে, কি বলতে পারেন কিভাবে সংসার হলো আপনাদের? সংসার হয়েছে যেমন, আমার মেয়ের সাথে আমার মেয়ে জামার কোনো সম্পর্ক নেই, সে খালি আমার দিকে টানে আমার দিকে টানে, এরকম করতে করতে সবাই জানাজানি হয়ে গেছে, জানাজানি হয়ে গ্রামের মানুষ সিসি করতে। পরে আমি খুলে বললাম, দেখেন এরকম এরকম বিষয়, এরকম হয়েছে। পরে বলছে এটা তো তাদেরই দোষ, তারা কেন রাখছে এরকম এরকম বলে। পরে সবকিছু জানাজানি হয়ে গেল। পরে দিয়ে আমার মেয়ে বললো, আমি আর এই ছেলের সাথে সংসার করব না। আজকে আমি আসছি আপনাদের সাথে একটু গল্প করতে। ঘরে বসে বসে থাকতে থাকতে আমার ভাল লাগে না, এই জন্য আসছি গল্প করতে। তো কি যে গল্প করতে আসছি, আপনারা বলবেন যে এত বড় বেয়াদবির মতন কাজ করছেন, এত বড় অপরাধ করছেন, আবার গল্প করতে আসছেন। আসলে অল্প বয়সে বিধবা হলে যা হয়, আজ থেকে 10 বছর আগে আমার স্বামী মারা যায়। তো আমার একটা মেয়ে আছে। তো আমার স্বামী যখন আমার মেয়েকে আর আমাকে রেখে মারা যায়, তখন আমার মেয়ের বয়স প্রায় 10-11 বছর হয়ে গেছে। তো আজ 10 বছর যখন হয়ে গেছে, তাহলে তো আমার মেয়ে আরো বড়, আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু আমার চেয়ে লম্বা চুলে তার বাবার মতন বড়। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তো সবসময় আমার মেয়ে আর মেয়ের জামাই আমার বাড়িতে আসে। তো যেদিন ঘটনাটা ঘটছে ওই দিনকে আমি আমার মেয়ের বাড়ি গেছি, কিছুই নিয়ে যাই নাই, খালি এক কাপড়ে চলে গেছি, খালি বোরকাটা পরে চলে গেছি। হঠাৎ করে মন চাইছে যে মেয়ের বাড়ি থেকে যে বেড়ায় আসি, বাড়িতে আমি একা, আর স্বামীটা তো মারাই গেছে, আর কোনো সন্তান নাই, আর আমি 10 বছর ধরে কেউ কোনো পুরুষের হাতও ধরি নাই। আপনারা বলতে পারবেন যে এই কাজটা না করে আপনি একটা বিয়ে করতে পারতেন, কিন্তু আমি যদি বিয়ে করি, আমার মেয়েটা বড় হয়ে গেছে, সমাজের কাছে কি বলবো? কি বলবো? সমাজ কি বলবে যে জামাই মরতে না মরতে আর একটা পুরুষের হাত ধরছো? যাক, আমি তো নারী, ধৈর্য ধরে থাকতে পারি, ঠিক আছে? তো এই ধৈর্য ধরে থাকতে থাকতে 10 বছর পার করে ফেলছি। তো ওই যেদিন ঘটনাটা ঘটছে সেদিনকার কথা, সেদিনকে আমি আমার মেয়ে বাড়ি যাই, মেয়ে বাড়ি যাওয়ার পর এক কাপড়ে যাই, কি যেন দিতে গেছিলাম। পরে আমার মেয়ে বলছে, আম্মু তুমি যখন আসছো তা আজকে থেকে যাও। আমি বললাম, না মা, আমি থাকবো না, আমি চলে যাব। তো আমার মেয়ে বারে বলছে, আম্মু আজকে থেকে যাও, আজকে থেকে দাও, তোমার জামাই আসলে খুশি হবে, তুমি তো আসো না, খালি আমাদেরকে যেতে বলো। পরে যাই হোক, আমার মেয়ের শাশুড়িও বললো, বিয়ান আজকে আপনি থেকেই যান। পরে যাক, বিয়ানের মেয়ের আবদারে থেকেই গেলাম। পরে আমি মেয়েকে বললাম, মা আমি তো একটা কাপড়ও নিয়ে আসিনি, এক কাপড়ে চলে আসছি, তা আমি এখন কি পরবো? আমি এবার শাড়ি পরি। তো যাই হোক, শাড়ি কাপড় পরি, গ্রামের বউ শাড়ি কাপড় পরি। তো শাড়ি কাপড় কিছু তো মেয়ে 3 পিস পরে। তো মেয়ের একটা 3 পিস বের করে দেবো, আম্মু তুমি গোসল করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমাও। তো আমি আল্লাহর কি রহমত আর কি লীলা খেলা জানি না, এই এই দুর্ঘটনা ঘটার জন্য কি এই পর্যন্ত আগায় গেছি, এটা ঘটবে আমার সাথে, এই জন্য কি আমি ওইখানে যে পড়লাম জানি না। আমি আমার আসলে ভাগ্যেই কেটে লিখা ছিল নাকি আমি এটা বুঝতেছি না। যাই হোক, আপনারা বলেন যে কমেন্টে, যেটা কি আমার ভাগ্যে লেখা ছিল নাকি, 10 বছরে যেটা না হয়েছে সেটা ওই দিন হয়ে গেছে। আমি 10 বছর আমার সতীত্ব নষ্ট করি নাই, কিন্তু ওই দিনকে নষ্ট করে দিলাম।
কি করে নষ্ট করে দিলাম আপনাদেরকে বলতেছে, আপনারা বুঝবেন। যা হোক, মেয়ের জামা পরে মেয়ের ঘরেই খাটে ঘুমাই গেছি। তো মেয়ে জামাই আসছে হুট করে এসে মনে করছে কি আমি মেয়ে মনে করে ঘরের দরজা আটকাই দিয়ে সব আটকাই দিয়ে সে যে আমাকে জড়াই ধরছে, অন্ধকার করে দিয়ে জড়াই ধরে যা করার সবই করলো। আমি আর কিছু বলি নাই, মুখ চাইপে ধরে রাখছি। কারণ কিছু বলি নাই কেন বলতে পারেন, আপনি তো চিৎকার দিতে পারতেন, মেয়ে জামাইকে বলতে আমি তোমার শাশুড়ি, কেন বলেন নাই? বলি নাই কেন? 10টা বছর স্বামীর কোনো স্পর্শ পাইনি, হুট করে একটা পুরুষের স্পর্শ পেয়ে আমি মোটে মুগ্ধ হয়ে গেছি, মানে সেন্স হারা হয়ে গেছি। কিছুতে বলবো এই বলার গতি হারাই ফেলছি, ওরকম বলার মতন কোনো গতি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, যা হওয়ার হলো। হওয়ার পরে ঘরের দরজা খুললো, লাইট জ্বালালো, মেয়ে এসে ডাক দিল। ডাক দেওয়ার পরে দরজা খোলার পরে আমার মেয়ে জামাই করলো, ঘরে দিয়ে বলল যে আপনি তো আমার শাশুড়ি, তো আপনার কাছ থেকে আমি যে সুখটা পাইছি আমি আপনার মেয়ের কাছ থেকে সুখটা পাইনি। জানেন আম্মা, আমি তো বেয়াদব, এত কিছু করার পরে আবার আম্মা ডাকো কি করে? পরে আমি আবার হাসতে হাসতে বললাম, আম্মা ডাইকো না, তুমি যে সুখ দিছো এই 10 বছরে এই সুখ পাই নাই, তোমার শ্বশুর মারা গেছে 10 বছর আগে। তো বাবা তুমি আমাকে যে সুখ দিছো আমি এই সুখে মুগ্ধ হয়ে গেছি। বলে টলে আমার মেয়ে জামাইও বলতেছে, শাশুড়ি মা আপনার মেয়েকে আমি এত বছর বিয়ে করছি, আপনার মেয়ে আমাকে এই সুখ দিতে পারে নাই যে এই সুখ আপনি আমাকে দিচ্ছেন। যাই হোক, এরম করে সম্পর্ক তৈরি হলো। এখন আমি বর্তমান মেয়ে জামাইয়ের সাথে সংসার করতেছি। আপনারা বলতে পারেন কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে? না, সম্পর্ক নষ্ট হয়নি, সম্পর্ক এইভাবেই চলতেছে। তো আমি বলবো যে আমার মতন ভুল আপনারা কেউ করেন না, ঠিক আছে? মেয়ের বাড়ি যাবেন, মেয়ে শ্বশুর বাড়িতে, কিন্তু মেয়ের কাপড় পরেন না, ঠিক আছে? মেয়ের কাপড় পরেন না, মেয়ের কাপড় না পরে নিজে যখন বিয়ান বাড়িতে যাবেন নিজের কাপড় নিয়ে যাবেন, এটাই ভালো, ঠিক আছে? যাই হোক, আমি যে ভুল কাজ করছি এটা কি আমি ইচ্ছাকৃতভাবে করলাম না অজান্তে করলাম আমি জানি না, কিন্তু মেয়ে জামার সাথে এখন সংসার করতেছি আমি। আপনারা বলতে পারেন যে এই কথাটা বলছেন বলে আবারই লজ্জিত হয়েছেন। এখন আমি নিজের কাছে নিজে মানে তাগায় দেখি আয়নায় যে আমি আসলে একটা খারাপ কাজ করছি। আমি যদি ওই দিন আমার মেয়ের বাড়িতে না যেতাম, না থাকতাম, তাহলে এই ঘটনা ঘটতো না, আর আমার মেয়ে জামাইয়ের সাথে এখন আমার সংসার করা হতো না। পরবর্তীতে আমার মেয়ে জামাই আমার বাড়িতে আসে, কি বলতে পারেন কিভাবে সংসার হলো আপনাদের? সংসার হয়েছে যেমন, আমার মেয়ের সাথে আমার মেয়ে জামার কোনো সম্পর্ক নেই, সে খালি আমার দিকে টানে এরকম করতে করতে সবাই জানাজানি হয়ে গেছে, জানাজানি হয়ে গ্রামের মানুষ সিসি করতে। পরে আমি খুলে বললাম, দেখেন এরকম এরকম বিষয়, এরকম হয়েছে। পরে বলছে এটা তো তাদেরই দোষ, তারা কেন রাখছে এরকম এরকম বলে। পরে সবকিছু জানাজানি হয়ে গেল। পরে দিয়ে আমার মেয়ে বললো আমি আর এই ছেলের সাথে সংসার করব না। করা হয়েছে, মেয়ে জামাই বললো যখন কেউ আমার সাথে সংসার করবে তা চলে না, আপনি আর আমি সংসার করি, এই যে দুজন সংসার সাজালাম। তো আমি যে কাজটা করছি এটা কি ভুল না ঠিক আপনারা অবশ্যই বলেন, কমেন্টে জানায়, ঠিক আছে? আপনাদের উপরে কমেন্টের উত্তর ছেড়ে দিলাম, আমার প্রশ্নের উত্তর কমেন্টে জানায়।